যুবক ডাক দেয়া বলে, বোন কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ও বোন, আমার সাথে একই বিছানায় কত মেয়ে থাইকা আনন্দ প্রকাশ করেছে, তুমি কেন কান্না করো? তখন ওই মেয়েটা ডাক দিয়া বলে, ওই মহিলাটা ডাক দিয়া বলে, ভাই আমি কান্না করি ওয়াত্তাকুল্লাহ, আমি আমার মালিকের ভয়ে কান্না করি। জীবনে কোনোদিন জিনা তো দূরের কথা, কোনো বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই। আজকে সামান্য কয়টা টাকার জন্য আমার গায়ে জিনার দাগ লাইগা যাবি, আমি এই জন্য কান্না করি। এই জিনা করার পরে এই কলঙ্কিত শরীর নিয়ে আমি কেমন করে আমার মালিকের সামনে দাঁড়াইবো? ওই জাহান্নামের ভয়ে আমি কান্না করি। ও ভাই, আমার মালিকের সামনে কেমনে দাঁড়াইবো? যুবকটা এমন সময় জমিদার ডাক দেয়া বলে, বোন জীবনে কোনোদিন জিনা করো নাই, কোনো পুরুষ তোমার গায়ে স্পর্শ করতে পারে নাই, এই জন্য যদি এত পরিমাণে কান্না করো, আমার তো কোনো গুনার অভাব নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও বোন, আমি গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি, এত পরিমাণে জিনা করেছি তার কোনো হিসাব নাই। তুমি যদি এক রাত্রে এখনো জিনা করো নাই, এই ভয়ে যদি তুমি কান্না করো, তাহলে আমার মতো গুনাহগারের কি হবে? আমার তো ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বোন রে, আমি আজ থেকে ওয়াত্তাকুল্লাহ, আমি আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, জিনা করব না। ও বোন, এই যে 500 দিরহাম আমাকে আর রিটার্ন ব্যাক করা লাগবে না। যাও যাও, আমি তোমার শরীরটাকে নাপাক করব না। ও বোন চলে যাও, আমি তোমাকে আর কোনোদিন নাপাক করব না। এই টাকাটাও কোনোদিন রিটার্ন ব্যাক দেওয়া লাগবে না। কয় আল্লাহর বান্দি চলে যায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওই রাত্রেই ওই জালেমের মৃত্যু হয়ে যায়। জালেম দুনিয়ার থেকে বিদায় নেয়। এলাকার লোকেরা বলে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। দলে দলে জালেমকে দেখার জন্য আসে সবাই। জালেমকে এক নজর দেখে একটা ফুটন্ত গোলাপ, চেহারার থেকে নূর চমকাইতেছে। আর ঘর থেকে যখন বের হয়, চৌকাটের সাথে লেখা দেখে, কদ গফরাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষ, এই কিফিলকে আর গালি দিবা না। আল্লাহ তাআলা ওর এক রাত্রর তওবাকে কবুল কইরা আল্লাহ তাআলা ওকে জান্নাতি বানায় দিয়েছে। কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা যারা উপস্থিত হয়েছেন, লম্বা চড়া কথা বলার মতো সুযোগ নেই, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। এই জন্য কালামে পাক থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে কিছু কথা বলবো। আল্লাহ আমি নালায়েক অযোগ্যকে ইখলাসের সাথে বলার, আমরা যারা উপস্থিত হয়েছি, দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবাজিরা, আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, কেউ যদি আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, তার 1 নাম্বার গুণ, সে জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের 1 নাম্বার গুণ, সে জমিনের ভিতরে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। হাবভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকে নিয়ে চলবে না। ও কলেজার যুবক, ভালো করে বুঝো, রহমানের গোলাম যদি হতে চাও, তাহলে 1 নাম্বার গুণ, বিনয়ী হইয়া জমিনের ভিতরে চলো। প্রশ্ন হইতে পারে, হুজুর কেন আমি গোলাম হব? আজাদিয়াতকে গ্রহণ করতে গিয়ে 71 যুদ্ধ করলাম, আজাদিয়াতকে গ্রহণ করতে গিয়া ব্রিটিশ খেদাও আন্দোলন করলাম,
আজাদিয়াতকে গ্রহণ করতে গিয়ে 5ই আগস্ট করলাম, এরপরে আবার কেন আমরা গোলামের খাতায় নাম লেখাইব? তাহলে দিলের কানটা লাগায় দাও, কেন গোলামের খাতায় নাম লেখাইব? ও বাবা, প্রত্যেকটা ব্যক্তির কিছু শখের জিনিস আছে। কেউ শখ করে পাখি পোষে, কেউ শখ করে বিড়াল পোষে, কেউ শখ করে আবার কুকুর লালন পালন করে, ঠিক কিনা? যেই ব্যক্তি শখ করে পাখি লালন পালন করে, ওনার কাছে সব পাখির দাম নাই। আসমানের উড়ন্ত পাখি, আজাদ পাখির কোনো দাম নাই। লালিত পালিত পোষা পাখির, গোলাম পাখির বড় দাম। ঠিক যেই ব্যক্তি বিড়াল পোষে, তার কাছে সব বিড়ালের দাম নেই। লালিত পালিত পোষা বিড়ালের বড় দাম, গোলাম বিড়ালটার বড় দাম। যেই ব্যক্তি কুকুর লালন পালন করে, সব কুকুরের দাম নাই। লালিত পালিত পোষা কুকুরের বড় দাম। ঠিক আল্লাহ তাআলার কাছে সব মানুষের দাম নাই, আজাদ মানুষের দাম নাই, গোলাম বান্দার বড় দাম। যারা গোলাম হইতে পারবে, গোলামিয়াতকে যারা গ্রহণ করতে পারবে, তাদের বড় দাম। কয় তাদের দাম কেমন? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খানা দিবে, ও জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, আমি রহমানের গোলাম যদি হতে চাও, তার 1 নাম্বার গুণ কয় সে জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো রহমানের গোলামের 1 নাম্বার গুণ। ও কলিজার যুবক, এই গুণ যদি কারো ভিতরে চলে আসে, তার দাম কেমন? আল্লাহ তাআলা তো জান্নাত দিবে, শুধু জান্নাত দিবে তা নয়, তার দাম কেমন? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় আপনার আমার নবীর কাছে জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে চাদর মুড়ি দিয়ে হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি আমার আবু যরকে কেমনে চিনলা? কি এমন গুণ যেই গুণের কারণে আবু যরকে চিনেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের যত ফেরেশতা আছে, সকল ফেরেশতারা আবু যরকে চিনে। নবী আমার ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, শুধু আবু যরকে আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যরের নাম দইরা 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 ফেরেশতাদের মাঝে গল্প করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফেরেশতাদের মাঝে আবু যরের গল্প করে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আবু যরের 2টা গুণ। 1 নাম্বার, আবু যরের 1 নাম্বার গুণ লিকাসরাতে সূরাতুল ইখলাস। আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়না কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এই যে জবান নাড়ায় নাড়ায় 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়। তার মানে আমাদের প্রত্যেকের আমল নামায় এখন 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা হয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু তাই না রে বাবা, কোন আল্লাহর বান্দা যদি তার হায়াতের জিন্দেগিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন আল্লাহর বান্দা ইমানদার মুমিন যদি 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 1.25 লক্ষ বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে এই তার সিনাটাকে জাহান্নামের আগুন দিয়া আল্লাহ তাআলা জ্বালাবেন। সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, অনেক মুসলমানের সন্তান ডাক দিয়া কয় হুজুর কোরআন পড়তে পারি না। রমজানে যদি জিজ্ঞাসা করি বাবা কোরআন তেলাওয়াত করনি, কয় হুজুর জীবনে মাদ্রাসায় যাই নাই, কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। ও বাবা তুমি মাদ্রাসায় যাও না, কোরআন তেলাওয়াত করতে পারো না, কোরআনুল কারীমের এই ছোট সূরাটাও কি তুমি তেলাওয়াত করতে পারো না? 3 বার যদি কোন আল্লাহর বান্দা এই সূরা ইখলাস তেলাওয়াত কইরা ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়। দুনিয়ার সব পারি, ইন্টারনেট বুঝি, ফেসবুক বুঝি, ইউটিউব বুঝি, ইমো বুঝি, হোয়াটসঅ্যাপ বুঝি, মেসেঞ্জারও কথা বলা বুঝি, কিন্তু আল্লাহর কোরআনের ছোট্ট সূরাটা পড়াটা বুঝি না। তার মানে আমি মুসলমান হইলাম, কিন্তু মুসলমানিয়ত তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না, ঠিক কিনা? কি বলেন? কোরআন পড়তে পারি না, কিন্তু এই কোরআনের সূরা ইখলাসের আমল করব, পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। কমাস কম মৃত্যুর আগ পর্যন্ত 1 খতম সূরা ইখলাস, yani 1,25,000 বার সূরা ইখলাসের আমলটা করেই মারা যাব ইনশাআল্লাহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমি গত বছর রোজায় প্রায় আলহামদুলিল্লাহ পুরো 1,25,000 বার সূরা ইখলাস এবং কোরআন খতম তো আছেই, এর পাশাপাশি এটাও করেছি। কারণ কখন মারা যায়, যদি আল্লাহ তাআলা সিনাকে জাহান্নামের আগুন দিয়ে না জ্বালায়, তাহলে তার পুরো গোটা বডিটাকেই জ্বালাবে না। কি বলেন ইনশাআল্লাহ? এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? রমজানে কোরআন পড়তে পারি না, কিন্তু সূরা ইখলাসের আমল করব কমসে কম ইনশাআল্লাহ। আর পাশাপাশি কোরআন শিখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকে বলে হুজুর লজ্জায় যাই না, ইমাম সাহেব এত বলে একটু কোরআন শিখো, লজ্জায় যাই না। ও বাবা, কোরআন শিখতে আবার লজ্জা কিসের? কি বলেন? কোরআন শিখতে লজ্জা আছে? কোরআনুল কারীম সবচেয়ে সহজ। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, গারে হেরার ভিতরে নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, নবী আমার বারবার জবান নাড়ায় নাড়ায় বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নবী আমার বারবার জবান নাড়ায় 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 সূরা ইখলাস তেলাওয়াত, নবী আমার কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে হাবিব এত জবান নাড়ায় 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 তেলাওয়াত করতেছেন, বোধহয় বড় টেনশন, বড় চিন্তা। কি এমন চিন্তা করে বারবার তাড়াহুড়া করে কোরআন পড়েন? নবী আমার ডাক দেয়া বলে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন লিখিত আকারে, ইনজিল কিতাব নাজিল করেছেন লিখিত আকারে, জাবুর কিতাব নাজিল করেছেন লিখিত আকারে, সহিফায়ে আদম লিখিত আকারে, সহিফায়ে নূহ লিখিত আকারে, 100 সহিফা নাজিল করেছেন লিখিত আকারে। ও আল্লাহ, আপনি আমার উপরে কোরআনুল কারীম আয়াত বা আয়াত নাজিল করতেছেন, কোন লিখিত আকারে না। ও আল্লাহ, আমি এই জন্য বারবার তাড়াহুড়ো করে পড়তেছি যেন আমার থেকে একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যেন ছুটে না যায়। যদি আমার থেকে একটা আয়াত, একটা অক্ষর, একটা শব্দ যদি ছুটে যায়, আমার উম্মত সে আয়াত থেকে, সে শব্দ থেকে মাহরুম হবে। এই জন্য আমি বারবার জবান নাড়ায় নাড়ায় তেলাওয়াত করি। আল্লাহ পাক
রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও বন্ধু, জিহ্বা নাড়ায় 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 বারবার তেলাওয়াত করার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। কোরআনুল কারীম বড় সহজ, কি বলেন? কোরআন বড় সহজ। আচ্ছা, এইখানে যারা আছেন, আমরা ছোটবেলায় তো অনেক পড়াই পড়েছি, ঠিক কিনা? ছোটবেলায় আমরা জেনারেল স্কুলে বিভিন্ন ছন্দ পড়েছি, কবিতা পড়েছি, ঠিক কিনা? আবার মক্তবে 1 ঘন্টা পড়েছি, স্কুলে প্রায় 5-7 ঘন্টা পড়েছি, মক্তবে আমরা কয় ঘন্টা পড়েছি? 1 ঘন্টা, তাও সকালবেলা মনে চাইতো না যাইতে, জোর করে মা বাবা পাঠাইতো। এই 1 ঘন্টা মক্তব পড়েছি। এই 1 ঘন্টার ভিতরে কালিমা শিখলাম, এই 1 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা শিখলাম, এই 1 ঘন্টার ভিতরে মোটামুটি কায়দার আমপারা সেফারা বলে এটা শিখলাম, এই 1 ঘন্টার ভিতরে ওযু করা শিখলাম, এই 1 ঘন্টার ভিতরে আত্তাহিয়াতু শিখলাম, দরুদ শরীফ শিখলাম। বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এখনো তো ভুলি না, ঠিক কিনা? কথা বলে না, বলছেন। কিন্তু ছোটবেলার একটা কবিতাও তো মনে নেই। এখন যদি এখানে বলি যে ব্যঞ্জন বর্ণ যেটা আছে বা স্বরবর্ণ যেটা আছে, কেউ বলতে পারবেন দাঁড়ায়া, আমি তাকে 500 টাকা পুরস্কার দিব, পেছ লাগাই ফেলবেন। বুঝেন নাই? আমি যদি বলি ক খ কটা একটু ভালো করে বলেন, পেছ লাগাই ফেলবে। মাস্টার্স পাস, আমরা একবার বসছিলাম এক বৈঠকে, কয়েকজন সবাই মোটামুটি শিক্ষিত, অনেকেই বড় জেনারেল শিক্ষিত, বসে বলি এটা পরীক্ষা হোক। আচ্ছা, এখানে সরাসরি করে একজনে বলেন তো, বা ক খ কটা, মানে একজনও ঠিকভাবে ঘুরে ফিরে বলতে পারে না। সবাই পারে, কিন্তু লিখতে গেলে কারো বানানে ভুল নাই, কিন্তু মুখস্থ বলতে পারে নাই। ও বাবা, ভালো করে বুঝবেন। তার মানে আল্লাহ তাআলা কোরআনকে কত সহজ করেছে, ওই ছোটবেলায় পড়েছেন, আজও আপনার জেহেনে আছে, আপনার ইয়াদে আছে, কারণ কোরআন হলো সহজ, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ সেই কথাই বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও বন্ধু, টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই, বারবার তাড়াহুড়ো করে পড়ার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে গাইথা দিলাম, চিল্লায় কন্না আল্লাহু আকবার। যদি তাই না হতো, তাহলে বাংলাদেশের ভিতরে সবচেয়ে, বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি হাফেজ বাংলার ভিতরে, বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হাফেজ বাংলাদেশে, সারা বিশ্বে। আলহামদুলিল্লাহ কইবেন না? এই জন্যই তো বড় বড় ভূমিকম্প আসে, বাংলাদেশ ধসে না, কারণ কোরআন আল্লাহ আছে, ঠিক কিনা যারা বলেন? এদেশে কিছু কোরআনওয়ালা আছে যারা হাটে বাজার সদাই করে, সুবহানাল্লাহ কন্যা। বলি কোরআনওয়ালাদের বরকতে আল্লাহ জমিন টিকে রাখছে। তো আমি একবার কুড়িগ্রাম গিয়েছিলাম বয়ানে, সেই নাগেশ্বরী, বুরিঙ্গামারি নাগেশ্বরী, মানে বাংলাদেশের শেষ বর্ডার। আমি ওখানে বয়ান করতে আসছি, 17 জন হাফেজকে পাগড়ি দিচ্ছি। এমন সময় তাকায় দেখি একটা ছোট হাফেজ, ছোট হয়তো সর্বোচ্চ 10 বছর হইবে, যদি বেশি হয়, বেশি হইলে 10 বছর, এখন বয়স কত? তখন আমি পাগড়ি দিতেছি, দেখি তাকেও সিরিয়ালে দাঁড়ায় রাখছে। তো পাগড়ি পেছাবে, এমন সময় জিজ্ঞেস করছে, হাফেজ তো? হুজুর শুধু হাফেজ না, এই 17 জনের ভিতরে সবচেয়ে বেশি জারিয়াত সে হলো। তাহলে কোরআন হলো সহজ, কিন্তু আমরা শিখি না, এটা হলো আমাদের ব্যর্থতা। কি বলেন? কোরআন সহজ, আমরা পড়ি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা জোরে বলেন? আজ থেকে ইনশাআল্লাহ, আগামী রমজান আসতেছে, একটু চেষ্টা করি না ইনশাআল্লাহ, কোরআন পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? না হইলেও কমাস কম সূরা ইখলাস, এই সূরা ইখলাসের আমল আমরা পড়বো ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? এই জন্য আবু যরের 1 নম্বর গুণ লিকাসরাতে সূরাতুল ইখলাস। আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। 2 নম্বর লিসিগারির নাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, বিনয়ী হইয়া চলে। কয় এই 2টা গুণ যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে চলে আসি, 1 নম্বর সূরা ইখলাসের আমল, 2 নম্বর বিনয় হইয়া চলার আমল যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে আসে, নবী আমার বলে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবী আমার বলে, যেই ব্যক্তি নিজেকে নিজে মিটাইয়া দেয়, আল্লাহ তাকে চমকায় দেয়, বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, এই 2টা গুণ যদি কারো ভিতরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, তার পরিচয়টা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে পরিচয় করায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া ইবাদ
ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন যারা আমি রহমানের গোলাম হতে চাও তাদের এক নাম্বার গুণ কয় তারা জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে, বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের দুই নাম্বার গুণ কয় রহমানের গোলামকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়া দিবে না, মায়ের জবাব মার দিয়া দিবে না, বরঞ্চ তার জন্য শান্তির দোয়া করবে। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। কয় রহমানের গোলামের দুই নাম্বার গুণ কয় তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়া দিবে না, মায়ের জবাব মার দিয়া দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। কয় কেমন? কয় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কাতুল মুকাররমায় নবী যখন বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়তেছিলেন, এমন সময় কাফেররা আমার নবীর নামাজের দৃশ্য দেখা আমার নবীকে টার্গেট করে ব্যঙ্গ করে হাসি তামাশা করে। আমার নবী নামাজ আদায় করতেছেন, আমার নবীর নামাজের দৃশ্য দেখা তামাশা করে হাসি ঠাট্টা করে। নবী আমার নামাজ আদায় করে, নবী যখন রুকুতে যায় তখনও তারা হাসি ঠাট্টা করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। আমার নবী যখন সিজদায় যায় তাদের ভিতরে আরো কুকল্পনা শুরু হলো। আমার নবী সিজদায় দিয়া আমার রবকে যখন ডাকে, নবী যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন কাফেররা উটের নারী বুড়িগুলোই না আমার নবীর ঘাড়ের উপরে চাপাইয়া দিয়েছে। নবী আমার মাথা জাগাইতে পারেন না, নবীর বড় কষ্ট হয়, নবী আমার বড় কষ্ট। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ, আর নবীর কান্নার আওয়াজ শুনে ওরা আরো হাসি তামাশা করে, আরো ব্যঙ্গ করে আর তামাশা করে, ও মুহাম্মদ কই তোমার আল্লাহ তোমাকে বাঁচাক, বা বিভিন্ন ভাবে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। এমন সময় নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার তালাশে ঘর থেকে বের হয়ে যায়, কোথাও বাবাকে খুঁজে পায় না। বাবার তালাশে ঘর থেকে বের হয়ে তাকায় দেখে হাতিমে কাবায় নবী আমার সিজদায় পড়ে আল্লাহকে ডাকে, বাবার কাঁধের উপরে উটের নারী বুড়িগুলো চাপানো, নবীর কান্নার আওয়াজ যখন ফাতেমার কান পর্যন্ত পৌঁছায়, ফাতেমা একটা দৌড় দিয়া বাবার কাছে চলে যায় আর ডাক দিয়া বলে আব্বা জান কি আপনার অপরাধ? আপনি শুধু বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এটাই কি আপনার অপরাধ? এই জন্যই করে আপনাকে আঘাত করে, এই জন্যই করে আপনাকে মারধর করে। ও বাবা আমি ফাতেমা, কয় ফাতেমা ছোট হাত দিয়া উটের নারী বুড়িগুলো সরাইয়া আল্লাহর নবীর চোখের পানিগুলো মুইসা, এরপরে ফাতেমা দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। কেন সারা রাত রাখলাম, ফজর পড়লাম না, এই বয়ানের দরকার নাই, ঠিক কিনা যারা বলেন? আমার সারা জীবনের বয়ান কেন? এরকম হাজার হাজার জীবনের বয়ান যদি এক জায়গায় করা হয় আর ফজরের সেজদা যদি এক পাল্লায় করা হয়, তারপর ফজরের সেজদার দাম বেশি, ঠিক কিনা যারা বলেন? আমার মতো কেন হাজারো পীরের বয়ান যদি এক পাল্লায় রাখা হয়, হাজারো মুফতির বয়ান যদি এক পাল্লায় রাখা হয়, হাজারো মুহাদ্দিসের বয়ান যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের নামাজের একটা সেজদা যদি অপর পাল্লায় রাখা হয়, ফজরের সেজদার দাম বেশি, ঠিক কিনা যারা বলেন? এই জন্য আবেগ দিয়ে নয়, বাস্তবতায় অল্প সময় শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম? বাদশার কাছে কি হইলো? কেউ কথা শোনে না, এলান হয়ে গেল, সবাই এলান শুনে চলে আসছে। বাদশাহ বললেন এই আমি শুনেছি, আমি কোনো মাধ্যমে শুনেছি তোমরা নাকি আমার কথা শুনো না, আমি তোমাদের জন্য রাস্তা করলাম, ব্রিজ করলাম, বিদ্যুতের ব্যবস্থা করলাম, এরকম বিভিন্ন বিভিন্ন বড় বড় প্রকল্প করলাম, কিন্তু তোমরা আমার কথা শুনো না।
কারা কারা আমার কথা শোনো না তারা বামে যাও, যারা আমার কথা শোনো ডানে যাও। এখন সব গুড়গুড় গুড়গুড় করে বামে চলে গেছে। সামনে বাদশার নাক বরাবর একজন দাঁড়ায় রয়েছে। বাদশাহ কয়, ভাই একদিক যাও, সব বাম দিক গেছে, হয় বাম দিক যা নয়তো ডান দিকে যা। কয়, ঘর থেকে বের হওয়ার সময় আমার বিবি বইলা দিয়েছে, বাদশার কথায় যদি ডানে আর বামে যাও তাহলে ঠ্যাং পিড়ে ভেঙে দিন। তার মানে কোন দিক লড়া যাইব না, ঠিক কিনা? তার মানে আমরা হইলাম এমন, বিবির কথায় সবাই উঠি নাকি? মাঝে মাঝে বিবির কথায় উঠবেন, এর ভিতরে বরকত আছে। দুইজন পরামর্শ করে, স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে সংসারের কাজ করবেন, দেখবেন আল্লাহ বরকত দিবে। এই বরকতের কথা যেহেতু আসছে, একটা কথা বলি, ঠিক কিনা? এখন তো আমরা বরকত খুঁজতে এনজিওর কাছে যাই, এখন তো বরকত খুঁজতে গ্রামীণ ব্যাংকের কাছে যাই, এখন তো বরকত খুঁজতে এরকম বিভিন্ন ব্যাংকের কাছে যাই, বিভিন্ন সমিতির কাছে যাই, সুদে টাকা আনি। আমি বরকতের জন্য আবার সুদে টাকা আনা লাগে? একটা আমল শিখাই দেই, আজ থেকে বরকতের জন্য এই আমলটা করবেন, আল্লাহ আসমান থেকে বরকতের দ্বার খুইলা দিবে। চিল্লায় এখন আল্লাহু আকবার বলবো? নিবেন আমলটা? নিবেন? তাহলে শুনেন, আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, স্বামী স্ত্রী দুইজন রাতের কোন অংশে বা দিনের কোন অংশে স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকায় যদি মুস্কি হাসি দেয়, কথোপকথন করে, মনে করেন একটু উদাহরণ দিলাম, এই দুইটা কাপ বা গ্লাস নিলাম, দুইজন 2 কাপ চা নিলাম, এরপরে একজন আরেকজনের দিকে তাকায়া মুস্কি হাসতেছি আর গল্প করতেছি, আল্লাহর নবী বলেন ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের দ্বার খুইলা দেয়। বলুন সুবহানাল্লাহ। আরো বেশি বরকত লাগবে, সেও একটা আমল আছে, বলবো নি? একটু পরে বলি, একটু পরে, ঠিক আছে ইনশাআল্লাহ। ও কলেজের যুবক, ভালো করে বুঝেন, কথা তো আরো রয়ে গেছে। তা আমরা একজন আর একজনের উপকার করতে চাই না। পরের দিন আবার দেওয়া আসছে, কয় লাগবে নি? কয় হ্যাঁ লাগবে। কয় মনে রাখো, একটা দিলে কিন্তু ওরে 2টা দিব। হ্যাঁ আচ্ছা দিয়েন, তো দিয়েছে। পরের দিন আবার আসছে, কয় লাগবে? কয় হ্যাঁ লাগবে। কয় তোমারও 2টা দিলে ওরে 4টা দিব। কয় হ্যাঁ দেন, সমস্যা নেই। পরের দিন, তৃতীয় দিন আবার আসছে, কয় লাগবো নি। কয় প্রত্যেক দিন তো আপনি দিয়েছেন, আমি নিয়েছি, কিন্তু আজকে আমি দিব, আপনি নিবেন। কয় কি? কয় আমি দিব একটা, আপনি নিবেন 2টা। বলেন কয় কি দিবা? কয় আমি আমার একটা চোখ দিলাম, নিয়ে যাও, ওর 2টা চোখ নিয়ে যাও। তার মানে বুঝলেন, আমরা একে অপরের উপকার তো দূরের কথা, একজন আর একজনের ভালো দেখতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? এক কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? এই ভালো দেখতে পারি না বিদায় এত গন্ডগোল, ঠিক কিনা জোরে বলেন? এই ভালো দেখতে পারি না বিদায় আমি আমার নেতাগিরি, আমি আমার বসগিরি, আমি আমার মুফতিগিরি, আমি আমার বক্তাগিরি, আমি আমার প্রেসিডেন্টগিরিকে দূরে রাখার জন্যই আজকে দেশের জনগণের অশান্তি, ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদের কথা কি বলবো, আমাদের হুজুরদের কথাই তো, আমাদের হুজুরের দশাইটা দেখেন। ইসলাম হয়ে গেছে তামাশা। ইসলাম ব্যবহার করতেছি আমরা নিজেদের স্বার্থের জন্য। কথা বলে না, কথা বলে না, তামাশার হয়ে গেছে। ও কলিজার যুবক, ভালো করে বুঝেন, আল্লাহর নবী বলেন একজন আরেকজনের সাথে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লেখা দেয়। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আমি মাঝে মাঝে কই, আল্লাহ এই গজবের ফেসবুক তুমি উঠাইয়া নাও, ঠিক কিনা যারা বলেন? মিয়া কালকে থেকে এই পর্যন্ত ফেসবুকে ঢোকার কোনো পরিবেশ নাই। আলেমদের বিরুদ্ধে অকট্ট ভাষায় গালিগালাজ করে আমার দৃষ্টিভঙ্গির উল্টা হয়েছে, এই জন্য আর সহ্য করতে পারি না। লেখালেখি শুরু করে দিলাম, কলম ধরা শুরু করে দিলাম, বিভিন্ন ভাষায় অকট্ট ভাষায় গালিগালাজ শুরু করে দিলাম। ও বাবা, এটা তো মুসলমানদের চরিত্র হতে পারে না। নবী আমার বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের কোন দোষকে গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির 99টা দোষ আল্লাহ গোপন রাখবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি পারি ল্যাংটা হয়ে জাতির সামনে প্রকাশ করে দিই, কি বলেন? রাগ করতেছেন? বাস্তবমুখী কিছু কথা তো কষ্ট লাগারই কথা, কিন্তু কষ্টে বুকটা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি রহমানের গোলামের 2 নাম্বার গুণ, কয় তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়া দিবে না, মাইরের জবাব মার দিয়া দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কয় কেমন বাবা, ভালো করে জানেন, আল্লাহ আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন নবী আমার হিজরত করে মদিনা আসলেন, মদিনা আসার পরে নবীকে মদিনার লোকেরা বড় আপন করে নিয়েছেন। নবীর সাহাবী মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা বড় আপন করে নিয়েছেন। কয় কেমন আপন? কয় যে আনসার সাহাবীর 2টা ঘর আছে, কয় মুহাজির সাহাবীদের জন্য একটা ঘর ছেড়ে দিয়েছে। যেই সাহাবীর 2টা বিবি ছিল, একটা বিবিকে কে তালাক দিয়া অন্যের বউ বিবি বানায়া দিয়েছে। এতটা উদারতা ছিল, এতটা ভালোবাসা ছিল। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনা আসলেন, মদিনায় নবী আমার প্রেসিডেন্ট, মদিনায় নবী আমার আমির, মদিনায় নবী আমার রাষ্ট্রপ্রধান। এমন সময় নবী এক ইহুদির কাছ থেকে কিছু খেজুর কর্জ নিয়েছিলেন, ধার নিয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন, ভাই আমি তোমার খেজুরটাকে কয়েকদিন পর আমি রিটার্ন ব্যাক করে দিব, কয়েকদিন পর অমুক তারিখে আমি তোমার খেজুর পরিশোধ করে দিব। তারিখ আসার পূর্বেই ইহুদি আমার নবীর ঘরের সামনে হাজির, ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার খেজুর দাও। তোমরা নিতে জানো, দিতে জানো না। কাকে বলে? আমার নবীকে বলে নিতে জানো, দিতে জানো না। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবীর মতো দেওয়ার মতো আর কেউ নাই। আমার নবী কি দিয়েছে? কয় আমার নবী কি দিয়েছে জানো নি? আমার নবী মক্কার ভিতরে ধনীদের ভিতরে একজন ছিল, কারণ মক্কার চেয়ারম্যান ছিল আমার নবীর দাদা। ও মিয়া, শুধু তাই না, মদিনার ধনীদের ভিতরে ছিল সবচেয়ে ধনী আমার নবীর নানা। ওয়ারের সূত্রে কি সম্পদ পায় না? কয় সম্পদ পেয়েছে, কিন্তু সম্পদগুলো নিজের কাছে রাখে নাই, সবগুলো নবী আমার আল্লাহর রাহে দান করে দিয়েছেন। শুধু নবী হয়েছে তারপরে না, নবী হওয়ার আগেই নবী আমার আল্লাহর রাহে বলে হেল্পফুল ফুজুল নামক একটা সংগঠন করে মানব সেবায় আল্লাহর নবী কাজ করেছেন। শুধু তাই না, যখন আমার নবীর বয়স 25 বছর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বিবাহ করেন। খাদিজা হলো মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন। কয় নবী যেদিন খাদিজাকে বিবাহ করে, ওই দিন 40 মণ স্বর্ণ নিয়ে আমার নবীর সাথে বিবাহ হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীর সাথে যখন বিবাহ হয়, আম্মা জান ডাক দিয়ে বলিয়া, ওগো মুহাম্মদ, এখনো নবী হয় নাই। নবী হয়েছে কিন্তু নবুয়তি বাস্তবায়ন হয় নাই, কারণ আমার নবী তো আগের থেকেই নবী। কয় কবে থেকে? কয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির ভিতরে মিশ্রিত, তখন থেকেই আমার নবী নবী। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী আমার আর এই সম্পদের দরকার নাই, আমি সব সম্পদগুলো আপনার কদমে রেখে দিলাম। নবী আমার সব সম্পদগুলো কি মানব সেবায় আল্লাহর নবী লাগায়া দিলেন, কোনো সম্পদ রাখেন নাই। কয় কেমন জানুনি, আমার নবী সব সম্পদগুলো দান করে দিলেন। কয় দান করতে করতে কেমন হয়েছে, একদিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী দিনের দাওয়াত দিয়ে ঘরে প্রবেশ করলেন। তাকায়া দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিরা কাপড়টাকে সেলাই করতেছে। কয় কেমন কাপড়? যেই কাপড়ে ইতিপূর্বে 40 বার পট্টি দেওয়া হয়েছে, 40 বার তালি লাগানো কাপড় ছিঁড়ে গিয়েছে, আবার ওই কাপড়টাকে সেলাই করতেছে। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, আমাকে বললেই তো আমি একটা কাপড় কিনে দিতাম। খাদিজা ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি কেমন করে আপনাকে বলবো গো নবী, আপনি দ্বীনের দাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন, আপনাকে বললে যদি আপনি আনতে না পারেন, আপনি যদি কষ্ট পান, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। ও গো আল্লাহর নবী,
আমি নতুন কাপড় চাই না, আমি দুনিয়া চাই না, আমি আমার মালিককে চাই, আমি আমার আল্লাহকে চাই। নবী আমার কাপড় দরকার নাই। ও কলেজের যুবক, যেই ব্যক্তি ছিল মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন, সেই লোক 40টা তালিওয়ালা কাপড় পরিধান করে, এরপর দুনিয়া চায় না। আর আমার নবীকে বলে, ও মুহাম্মদ, তোমরা নিতে জানো, দিতে জানো না। বলবেন কি নাউজুবিল্লাহ? নবী আমার ডাক দিয়ে বলে, ভাই, তোমার খেজুর দেওয়ার তো তারিখ এখনো আসে নাই, তারিখ হইলে তো আমি অটোমেটিক তোমারটা আমি দিয়া দিব। যেই মাত্র নবী বলেছে, ইহুদি আমার নবীর কলারটা ধরে ফেলছে। ডাক দেয়া কয়, মুহাম্মদ, না না, তুমি এখনো দাও নাই, তোমরা নিতে জানো, দিতে জানো না। এই বলে আমার নবীর কলার ধরছে। আচ্ছা বলেন তো, আমার নবী তখন মদিনার প্রেসিডেন্ট, শুধু ইশারা দিলেই বলে তা সে গায়েব হয়ে যাবে, ইশারা দিলেই টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু নবীর কলার ধরেছে, নবী পাল্টা রিয়েক্ট করে নাই, নবী মিটি মিটি হাসে আর ডাক দিয়ে বলে, ভাই, আমি তোমারটা টাইম মতন দিয়ে দিব, বা আমাকে একটু সময় দাও। নবী মিটি মিটি হাসে। ইহুদি আমার নবীর কলার ধরে ফেলছে। পাশে আবু বকর, ওমর, নবীর সাহাবীরা আছে। এমন সময় ওমর তো রাগী মানুষ, কোমর থেকে তরবারিটা বাহির করে ডাক দিয়া বলে, রে আগন্তুক, আমার নবীর পারমিশনের যদি প্রয়োজন না হতো, তাহলে আমি দেহ থেকে তোমার গর্দান আলাদা করে দিতাম। যেই মাত্র ওমর ধমক দিয়া বলছে, নবী ডাক দিয়া বলে, আমার তোমার মেহমান না, আমার মেহমান, ধমক দেওয়ার অধিকার তোমার নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আমার ওমরের উপরে রাগ হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, ওমর, অধিকার তোমার নাই, তাকে ধমক দেওয়ার অধিকার তোমার নাই, এ হলো আমার মেহমান। ওমর, যেহেতু তুমি তরবারি দেখায় ফেলছো, অধিকার দেখাইছো, ওমর, আমি নবী আদেশ করলাম, যাও যাও, তোমার অর্থ থেকে, তোমার খেজুর থেকে এই ইহুদির খেজুর পরিশোধ করে দাও। ওমরকে বলতে দেরি, নত হইয়া তরবারিটাকে ফালাইয়া হাতটা দইরা হাঁটা শুরু করছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, তরবারি যে দেখাইছো, তুমি যে রাগ দেখাইলা, জরিপানা স্বরূপ আরো আধা মণ খেজুর বেশি দিয়া দিবা। সুবহানাল্লাহ। ওমর নিয়ে হাঁটা দিয়েছে, যে খেজুর মাইপা মাইপা খেজুর দিচ্ছে। এমন সময় ইহুদি ডাক দিয়া বলে, ওমর, একটা বার তো আমার নাম জিজ্ঞাসা করলা না। ওমর বলে, নাম জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। কয়, ওমর, তোমাকে আল্লাহর নবী বলছে খেজুর দিতে, দিতেছে, একটা বারও কি নাম জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করো না? ওমর ডাক দিয়া বলে, আল্লাহর নবী বলেছে, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে। সালাম উস পর কে জিসকা নাম লেনা সাআদত है, সালাম উস পর কে জিসসে जा फिदा करना सादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ न फरमानी शखावत है, सलाम उस पर के जिससे रहमत ही रहमत है। আল্লাহর নবীর নাম নেওয়া ইবাদত, আল্লাহর নবীর জন্য জীবন ফিদা করা ইবাদত। আল্লাহর নবীর সাথে কেউ যদি দুশমনি করে, এটা সবচেয়ে বড় দুশমনি, নফরত। আল্লাহর নবী হলো রহমতের উপর রহমত। ঠিক কিনা জোরে বলেন? ওমর ডাক দিয়া বলে, ভাই, আল্লাহর নবী বলেছেন এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে গা, আমি ইবাদত করতেছি। ও ভাই, যেহেতু বলেছো, বলো তোমার নাম কি? কয়, আমার নাম হলো যায়েদ, আমি এক ইহুদি পণ্ডিত, আমি তাওরাত কিতাব আমার মুখস্থ, জবুর কিতাব আমার মুখস্থ, ইনজিল কিতাব আমার মুখস্থ, আমি ইহুদিদের একজন বড় বড় পাদ্রী, আমি ইহুদি, আমি তাওরাত কিতাব আমি পড়েছি। ওমর ডাক দিয়া বলে, ভাই, তাওরাত কিতাব পড়েছো, কিন্তু আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক সম্পর্কে কি তুমি পড়ো নাই? এ ভাই ওমর, আমি পড়েছি তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে বর্ণনা পাইলাম। আমি নবীর আখির নবীর যত আলামত আমি পাইছি, একটা আলামত পরীক্ষা করার জন্য আজকে কলার ধরলাম। সেটা হলো আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর ধৈর্য, আল্লাহর নবীর ব্যবহার ধৈর্য কেমন, এটা পরীক্ষা করার জন্য কলার ধরে ফেলছি। আমি কলার ধরা মাত্রই বুঝেছি এ হলো আল্লাহর নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কয়, ওমর, খেজুর লাগবে না, খেজুর লাগবে না,
কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আমি আল্লাহর নবীর সামনে আর বেঈমান হইয়া দাঁড়াইতে চাই না, আমি নবীর সামনে কালিমা পড়া মুসলমান হয়ে দাঁড়াইতে চাই। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। এরকম যদি উদাহরণ দিতে থাকি, দিতে দিতে রাত শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রহমানের গোলাম যারা হবা তাদের 3 নাম্বার গুণ। কয় তাদের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কয় তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। রাত্রবেলা উঠা তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে, সিজদা দিয়া আমি আল্লাহ তাআলাকে ডাকবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিন্তু বড় আফসোস, ও বাবা, 92 ভাগ মুসলমানের দেশে এমনও মুসলমান, এমনও মুসলিম পরিবার আছে, এমনও মুসলমান আছে যেই মুসলিম ঘরে একটা জায়নামাজ খুঁজে পাওয়া যায় না। এমনও মুসলিম পরিবার আছে যেই পরিবারে 56 ইঞ্চি ঘর, 56 ইঞ্চি টেলিভিশন তার ঘরে জায়গা পায়, কিন্তু আল্লাহর কোরআন তার ঘরে জায়গা পায় না। অথচ আল্লাহ কয়, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ কয় যারা আমি রহমানের গোলাম হইবা তাদের 3 নাম্বার গুণ, কয় তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। মন চায় রাত্রবেলা যায় নামাজটা বিছাইয়া আল্লাহর সাথে কথা বলবি, মন চায় সিজদা দিবি, মন চায় তাসবিহটা নিয়ে পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন চায় আল্লাহর কোরআন নিয়ে পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে আল্লাহর কোরআন পড়বে, ইবাদতে কাটাইবে। ও কলিজার যুবক, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর বিশাল বড় অট্টালিকা ছিল না, নবীর বিশাল বড় ঘর ছিল না। আমার নবীর বড় ছোট্ট একটা ঘর। কয় কেমন ছোট? কয় বলে উপরে খেজুর পাতার ছাউনি, বলে ছোট্ট একটা ঝুপড়ির ঘর। আমার নবী যেই ঘরে বসবাস করতেন, কয় নবী শুইলে, কয় এভাবে যদি শুইতো তাহলে পাও 2 পাশে লাইগা যাইতো। এত ছোট ঘরেও নবী যখন আমার হুজরায় প্রবেশ করত, রাত্রবেলা আমি তাকাইয়া তাকাইয়া দেখতাম নবী আমার রাত্রভর দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতো। আমি তাকাইয়া দেখতাম রাত্রবেলা আল্লাহর নবী হুজরায় আইসা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলতো। আমি দেখতাম নবী সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা এইভাবে কখনো কখনো অর্ধেক কোরআনুল কারীম পড়ে নিতেন। কখনো কখনো দাগায় দেখতাম নবী আমার পুরা কোরআনুল কারীম পড়ে ফেলতো। বলুন সুবহানাল্লাহ। কখনো কখনো আল্লাহর নবী এত লম্বা সেজদা দিত আর কান্না করতো। কয় সেজদা দিয়া বলে নবীর চেহারা মোবারক লাল হয়ে যেত। নবী সেজদা দিলে নবী সেজদা দিয়ে এত পরিমাণে কান্না করতো, কয় বিছানা ভিজে যাইত, মনে হইতো যে মশক দিয়ে কে যেন পানি ঢেলা দিয়েছি, এত পরিমাণে আমার নবী কান্না করতো। ও কলিজার যুবক, আল্লাহর নবী বলেন যদি কোন আল্লাহর বান্দা রাতের বেলা যায় নামাজে কাটায়, সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, হুজুর এত লম্বা সময় তো যায় নামাজে কাটাইবার মতো শক্তি আমাদের নাই, আমরা বড় দুর্বল, বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এত লম্বা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করার মতো সুযোগ নাই। ও বাবা, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করা লাগবে না। নবী আমার কয় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করা লাগবে না। রাতের সামান্য অংশ, কয় কতটুকু অংশ? কয় রাতের বেলা যদি কেউ এতটুকু সময় যায় নামাজে কাটায়, কয় কতটুকু
কতটুকু সময়, কয়েকটা বকরির দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি কোন আল্লাহর বান্দা রাত্রবেলা যায় নামাজে কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে রাখবে। বলুন সুবহানাল্লাহ। এটা বেশি কিছু। যুবক ভাইরা আমার, রাত্রবেলা তো ঘুম আসে না, রাত্র 3টা 4টার আগে যুবকরা ঘুমায় না। মোবাইলটা হাতের ভিতরে নিয়ে ফেসবুক আর ইন্টারনেটের ভিতরে বড় মগ্ন থাকো। ও যুবক, একদিন একটু রাত্রবেলা উঠা যায় নামাজটা বিছাইয়া, উজু কইরা যায় নামাজটা বিছাইয়া একটু আমার রবকে ডাক দিও। আমার রবকে ডাক দিতে দেরি, রব ডাকের সাড়া দিতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকের সাড়া দেয়। বলুন সুবহানাল্লাহ। কয় শুধু ডাকের সাড়া দেয় তা নয়, মুসিবতের ভিতরে পইরা যদি কেউ ডাক দেয় আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। কারণ বান্দা মুসিবতের ভিতরে পইরা কারো দরজায় যায় নাই, কোনদিন তার কাছে দৌড়ায় নাই, আমি আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহ কয় বান্দা তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে রাজি হই, দেরি করি না। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, লম্বা চূড়া কথা হয়ে গেছে। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। যখন বান্দা আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বান্দা ডাকে বান্দা বড় খুশি হয়ে যায়। ওই যে বনি ইসরাইলের ভিতরে এক আবেদ আল্লাহর আশিকা বান্দি, বলে ছোট্ট একটা সংসার, কয় স্বামী সামান্য ইনকাম করে তা দিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে। আল্লাহর বান্দি সেই স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে, হঠাৎ করে তার স্বামী দুনিয়ার থেকে বিদায় নাই। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নাই। ওই বেচারি একা নিরুপায় হয়ে যায়, সম্পদ নাই, কেমনে সন্তান নিয়ে জীবন যাপন করবে? নিরুপায় হইয়া সন্তানদের মুখের দিকে তাকাইয়া মানুষের ঘরে ঘরে কাজ করা শুরু করে দেয়। হঠাৎ করে আল্লাহর বান্দি একদিন অসুস্থ হয়ে যায়, কাজে যাইতে পারে না, কাজ করতে পারে না, বড় নিরুপায়, কাজের ভিতরে আর যাইতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহর বান্দি দিকে সন্তানগুলোর মুখগুলো শুকায়া যায়, খানা নাই। সন্তানগুলো ডাক দিয়ে বলে মা খানা দাও, খানা দাও। সন্তানগুলোকে সান্ত্বনা দেয়, ক্ষুধা তো আর সান্ত্বনা মানে না। সন্তানরা ডাক দিয়া বলে মা যদি খানা না দাও গলা টিপা মাইরা ফেলাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া পাশে এক জমিদারের বাড়ি, ওই আল্লাহর বান্দার বাড়িতে চলে যায়। দারওয়ানকে ডাক দিয়া বলে আমি একটু জমিদারের সাথে কথা বলবো। দারওয়ান বলে পারমিশন লাগবে। বলে পারমিশন আনার জন্য যখন যায়, কয় কে আসছে? কয় অমুক এলাকার অমুকের বিবি যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার বিবি আসছে। কয় পারমিশন দিলাম, ঘরে আসার অনুমতি দিলাম। ঘরে আসলো আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দা জমিদারের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে ভাই কিছু টাকা কর্জ দেন, আমার কিছু টাকার প্রয়োজন, আমার সন্তানগুলো বড় ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছি, যদি কিছু টাকা দেন আমি আমার সন্তানদেরকে বাজার কইরা খানা খাওয়ায়া তাদের ক্ষুধার নিবারণ করব। ওই জমিদার ডাক দিয়া বলে না টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না। বলে একটু আমাকে একটু সহযোগিতা করেন। কয় না না, সহযোগিতাও করা যাবে না। এমন সময় জমিদারের ভিতরে কুকল্পনা শুরু হয়ে গেল, কারণ যেই মহিলা আসছে এলাকার ভিতরে দেখতে বড় সুন্দর, বলে এর মতো সুন্দর আর কোনো মহিলা নাই। জমিদার ডাক দিয়া বলে আরে বোন টাকা দিতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? কয় তুমি যদি আমার মনের কামনা বাসনা পূরণ করো তাহলে আমি তোমাকে টাকা দিব, আমার মনের কামনা বাসনা পূরণ করতে হবে। আল্লাহর বান্দি টেনশনে পড়ে গেলেন, আয় হায়, ওদিকে সন্তান না খাওয়া, ওদিকে সন্তানের মুখের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। মায়ের প্রতি মায়ের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা এক ভালোবাসা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা যারা বলেন? মা সন্তানের জন্য বড় পাগল।
আমল। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার বলে মার, আবার বলে খেদমত করব কার বলে মার, আবার বলে খেদমত করব কার বলে মার, চতুর্থবার বলে খেদমত করব কার বলে বাবার। কারণ মায়ের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা এক ভালোবাসা মায়ের কলিজার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই ভালোবাসাটাকে বলা হয় হুব্বে তবিয়াতগতভাবে জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মা এবং বাবার কলিজার ভিতরে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সন্তানদের দিকে তাকাইয়া নিরুপায় হইয়া আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আল্লাহ, একা থাকলে জীবনে আমি হাত বাড়াইতাম না, আয় আল্লাহ আজকে সহযোগিতার জন্য হাত বাড়াইলাম, কিন্তু প্রস্তাব দিয়া দিল আল্লাহ, ও আল্লাহ আমি কি করব? সন্তানরাও চিল্লাইতেছে, তুমি রাস্তা খুলিয়া দাও। বারবার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর বান্দি নিরুপায় হইয়া ডাক দিয়া বলে, ভাই দেন, আমি আপনার প্রস্তাবে রাজি হলাম। একটা থলে টাকা বড় 500 দিরহামের একটা থলে আল্লাহর বান্দির হাতে দিয়া দিল, কয় তুমি অমুক টাইমে আমার ঘরে চইলা আসবা। আল্লাহর বান্দি ঘরে চইলা যায়। রাতের বেলা, রাতের অন্ধকার যখন ওই জমিদারের বাড়ি হাজির, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বাতি বন্ধ, ঘরের ভিতরে আর কেউ নাই, জমিদার আর ওই মেয়েটা একা। মেয়েটা এমন সময় কান্নার আওয়াজ, আসমানের দিকে তাকাইয়া কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললা, আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে দেখতে পারে নাই, কোনো পুরুষ আমার গায়ে স্পর্শ করতে পারে নাই, আজকে সামান্য কয়টা টাকার জন্য আজকে জেনার ভিতরে লিপ্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বান্দা ডাক দেয় আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেয়। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, এই জন্য দেখবা আল্লাহর কিছু আশিক বান্দা আছে যারা জমিনের ভিতরে চলে কিন্তু আল্লাহর নাম ভুলে না। বাজারে যায় তখন আল্লাহকে ডাকে, আল্লাহ 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 বলে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এত পরিমাণে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলো, ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা আমাকে ভুলে না, আমার বান্দা আমার মোহাব্বতে আমাকে ডাকতেছে। ও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা আমাকে ভুলে নাই, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে ভুলি নাই, আমি আমার বান্দাকে জান্নাতি বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহর আরো কিছু আশিক বান্দা আছে যারা গভীর রাত্রবেলা আল্লাহর মোহাব্বতে আল্লাহর গোলামের খাতায় নাম লেখাইবার জন্য রাত্রবেলা তামাম দুনিয়া স্তব্ধ, সবাই ঘুমায়, সবার দরজা বন্ধ, মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ভাইও বন্ধু আত্মীয় স্বজন ঘুমায়, স্ত্রীও ঘুমায়, সন্তানও ঘুমায়। তখন আল্লাহর বান্দা গভীর রাত্র উঠা উজু কইরা, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা, ঘরের দরজা জানলা বন্ধ, বাতিটাও বন্ধ কইরা, যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া এখন বৈশা করুণ সুরে ডাক দেয়, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। আল্লাহ বলে, ফাইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই যখন গভীর রাত্রে আমাকে ডাকো, আমার মোহাব্বতে যখন ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলো, ফেরেশতারা এমন বান্দার জন্য আমি আল্লাহ কেমন করে মোলাকাত করব জানোনি? আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার 70,000 পর্দা উঠাইয়া আমি আমার বান্দার মোলাকাতের জন্য বৈশা গেলাম। ও কলিজার যুবক, এই জন্য আল্লাহ তাআলাকে যখন আল্লাহর বান্দা ডাকে, আল্লাহ তাআলাকে যখন ডাকতে থাকে, আল্লাহর বান্দাগুলো যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তোর ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে দেরি করি না। আল্লাহর বান্দি গভীর রাত্রে দরজা জানলা সব বন্ধ, আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আমাকে বাঁচাও,
বাঁচাও। ও আল্লাহ, জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই, কোনো বেগানা পুরুষ আমার গায়ে স্পর্শ করতে পারে নাই। আজকে জিনার দাগ লাইগা যাবে গো মালিক, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এইখান থেকে আমাকে বাঁচাইবার আর কেউ নাই। যখন আল্লাহর বান্দে যখন কান্না করতে করতে কান্নার আওয়াজ বাড়তেই আছে, বাড়তেই আছে, এই কান্নার আওয়াজ যখন ওই যুবকের কান পর্যন্ত যায়, যুবক ডাক দেয়া বলে, বোন কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ও বোন, আমার সাথে একই বিছানায় কত মেয়ে থাইকা আনন্দ প্রকাশ করেছে, তুমি কেন কান্না করো? তখন ওই মেয়েটা ডাক দিয়া বলে, ওই মহিলাটা ডাক দিয়া বলে, ভাই আমি কান্না করি ওয়াত্তাকুল্লাহ, আমি আমার মালিকের ভয়ে কান্না করি। জীবনে কোনোদিন জিনা তো দূরের কথা, কোনো বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই। আজকে সামান্য কয়টা টাকার জন্য আমার গায়ে জিনার দাগ লাইগা যাবি, আমি এই জন্য কান্না করি। এই জিনা করার পরে এই কলঙ্কিত শরীর নিয়ে আমি কেমন করে আমার মালিকের সামনে দাঁড়াইব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্না করি। ও ভাই, আমার মালিকের সামনে কেমনে দাঁড়াইব? যুবকটা এমন সময় জমিদার ডাক দেয়া বলে, বোন জীবনে কোনোদিন জিনা করো নাই, কোনো পুরুষ তোমার গায়ে স্পর্শ করতে পারে নাই, এই জন্য যদি এত পরিমাণে কান্না করো, আমার তো কোনো গুনার অভাব নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও বোন, আমি গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। এত পরিমাণে জিনা করেছি, তার কোনো হিসাব নাই। তুমি যদি এক রাত্রে এখনো জিনা করো নাই, এই ভয়ে যদি তুমি কান্না করো, তাহলে আমার মতো গুনাহগারের কি হবে? আমার তো ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বোন রে, আমি আজ থেকে ওয়াত্তাকুল্লাহ, আমি আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, জিনা করব না। ও বোন, এই যে 500 দিরহাম আমাকে আর রিটার্ন ব্যাক করা লাগবে না। যাও যাও, আমি তোমার শরীরটাকে নাপাক করব না। ও বোন চলে যাও, আমি তোমাকে আর কোনোদিন নাপাক করব না। এই টাকাটাও কোনোদিন রিটার্ন ব্যাক দেওয়া লাগবে না। কয় আল্লাহর বান্দি চলে যায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওই রাত্রেই ওই জালেমের মৃত্যু হয়ে যায়। জালেম দুনিয়ার থেকে বিদায় নেয়। এলাকার লোকেরা বলে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। দলে দলে জালেমকে দেখার জন্য আসে সবাই। জালেমকে এক নজর দেখে একটা ফুটন্ত গোলাপ, চেহারার থেকে নূর চমকাইতেছে। আর ঘর থেকে যখন বের হয়, চৌকাঠের সাথে লেখা দেখে, কদ গফারাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষ, এই কিফিলকে আর গালি দিবা না। আল্লাহ তাআলা ওর এক রাত্রর তওবাকে কবুল কইরা আল্লাহ তাআলা ওকে জান্নাতি বানায় দিয়েছে। ও কলেজের যুবক, এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি, ও বাবা, এই ময়দানে তোমার আমার ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি। আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমি গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানাইয়া ফেলছি। ও কলেজের যুবক, হাতে ধরি পায়ে ধরি রে বাবা, আজও সময় আছে, আর গুনাহ কইরো না, গুনাহ কইরো না। ও বাবা, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি আমাকে বলতেছি, ইমরান ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান, গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও আমার কলেজের যুবক, ও আমার বড় শিকারপুর মোল্লাবাড়ি জামে মসজিদের মুসল্লি ভাইরা, ও আমার যুবক ভাইরা, এই ময়দানে কোনো যুবক যদি বলো, হুজুর আমার পায়ে হাত দিলে আর কোনোদিন গুনাহ করব না, ও যুবক আমি তোমার পায়ে হাত দিলাম, তারপরও গুনাহ কইরো না। যদি বলো, হুজুর এভাবে বললে হবে না, আমি হাত জাগাইলাম, আপনি প্যান্ডেলে আসবেন, আমার পায়ে হাত দিবেন, আমি আর গুনাহ করব না। ও বাবা, আল্লাহর কসম করে বলি, আমি তো আর কোনোদিন আমি তোমার পায়ে হাত দিতে রাজি, তারপরও গুনাহ কইরো না। ও বাবা, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, কবরে এমন জোরে চাপ লাগাইয়া দিবি, ডান
পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। অনেক যুবক বলে হুজুর যা দেখি না বিশ্বাস করি না। ও যুবক, আমার কথা যদি বিশ্বাস না হয়, আল্লাহর কোরআন সত্য, আজকে ঘরে যাইবা, ঘরের দরজা বন্ধ করবা, জানালা বন্ধ করবা, তোমার হাতের ভিতরে একটা অ্যান্ড্রয়েড সিট আছে, মোবাইল আছে, এই মোবাইলটাকে হাতের ভিতরে নিয়া এরপরে বাংলা কোরআন ডাউনলোড দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল কারিআতু মাল কারিয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলে, ও যুবক, বাংলা কোরআন ডাউনলোড দিবা, আজকে যাইয়া বাংলা কোরআন খুইলা পড়বা, দেখো আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহ ولكن عذاب الله شديد। ও কলিজার যুবক, কাল কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর, ওই কবর আযাব বড় ভয়ঙ্কর। কয় ময়দানে মাহশরটা কেমন ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাহশর সম্পর্কে একটু আমাকে ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশরে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব? নবী ডাক দিয়া বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কি একটু লজ্জা করবে না? আমি আয়েশার কি একটু শরম করবে না? আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, উম্মতের সামনে, মা তার সন্তানদের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে, একটু লজ্জা কি করবে না? নবী আবার ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। ও কলিজার যুবক, ওই ময়দানে মাহশরটা বড় ভয়ঙ্কর, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ও কলিজার যুবক, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী রাত্রবেলা এত পরিমাণে কান্না করতেন, কান্না করতে করতে যায় নামাজের মুসাল্লা ভিজিয়া যাইত, মনে হয় মশক দরিয়া কে যেন পানি বানিয়ে দিয়েছে। শুধু তাই না রে বাবা, আল্লাহর নবী হুজরায় আরাম করতেছেন, রাতের বেলা এমন সময় শুনে কে যেন মসজিদ নববীতে কান্নার আওয়াজ। নবী আমার বের হয়ে গেলেন, যায় দেখে হযরত আবু বকর কান্দে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, এত কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ভয় হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, কিসের ভয়? আবু বকর বলে, নবী, আমি কাপড়ের ব্যবসা করি, আমি গত 2 দিন আগে একটা কাপড় বিক্রি করেছি। আজকে সকালবেলা ওই ক্রেতা আমার কাছে এসে ডাক দিয়া বলে, আবু বকর, কাপড়টা আমার পছন্দ হয় নাই, তুমি তোমার কাপড় রেখা দাও, আমার টাকা আমাকে ব্যাক করে দাও। কয় নবী, তখন থেকে আমার ভয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার সিজদা, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, ও আবু বকর, তোমার নামাজ তুমি নিয়ে যাও, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়া দাও। ও নবী, কেমন করে আমি রবের সামনে দাঁড়াইব? কেমন করে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও কলেজের যুবক, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই জন্য যুবক, হাতে ধরি পায়ে ধরি রে বাবা, আর কোন
কোনোদিন গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। বিগত দিনে যত গুনাহ করেছি আজকে তওবা করব। নবী আমার বলে তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হইল আমার আল্লাহর বন্ধু। ও কলেজার যুবক, আজ থেকে একটু নিয়াত করো, আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। অনেক যুবক বলে হুজুর আমি নামাজ পড়ার সময় পাই না, কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ পড়ার সময় পাই না। ও আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্ররা নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে। ও কলেজার যুবক, ও ব্যবসায়ী ভাই, ও নিমতনার মুসলমান, মুন্সিগঞ্জের মুসলমান, অনেক ব্যবসায়ী ভাই বলে হুজুর নামাজ পড়ার সময় পাই না। ও ভাই তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে। ও রিকশাওয়ালা ভাই, ও দিন মজুরওয়ালা ভাই, তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আমার আম্মা জান, অনেক মা নামাজ পড়ো না, সন্তান সামলাইয়া, স্বামীর সংসার সামলাইয়া নামাজ পড়ার সময় হয় না। ও মা, তুমি যদি বলো নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত মা সংসার সামলায়, সন্তান লালন পালন করে, স্বামীর সংসারে থাইকাও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। আমার মালিককে একটু ডাক দাও। তওবা করতে যদি মনে চায়, গুনাহ মাফ করাইয়া যদি বিদায় নিতে মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দেয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দেয়া বলো আল্লাহ। ও যুবক, জীবনে কত গুনাহ করেছো কেউ জানে না, আমার আল্লাহ তো জানে। ওই মালিকের কাছে তওবা করবা, অতীতের সব গুনার কথা মনে করিয়া চোখে পানি নিয়ে একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, গুনাহ করছি আর গুনাহ করব না, করব না, বলো না, গুনাহ করছি আর গুনাহ করব না, করব না, করব না। ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও যুবক, ডাইনে বামে তাকাইয়া তো দেখো কত যুবকের চোখে পানি, কত আল্লাহর বান্দার চোখে পানি। ওই কান্নাওয়ালা ভাইদের কাছ থেকে দোয়া নাও, আর একটু কান্না না আসলে কান্নার বান ধইরা ধইরা একটা ডাক দাও আল্লাহ, আর গুনাহ করব না, করব না, করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুক ইন্টারনেটে লিখব না। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।